আমি এখানেই রেখেছিলাম, ওই দেখো না জলের দাগ, ওই দাগ। জলের দাগও রয়েছে না? হ্যাঁ, ও তাহলে কেউ হয়তো সরিয়ে নিয়ে গেছে। ও ও মাধব, আরে তুই কি ওই গামু গামছা সরিয়েছিস? না। বিপ্রদাদা তুমি? না। আরে আরে আছে 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 বাবা, নিশ্চয়ই কোথাও একটা আছে, কেউ নিশ্চয়ই সরিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা নতুন গাড়ু গামছা না এনে দেবো। ও বিপ্রদাদা, ওই আমাদের ওই অন্নবরী উৎসবে না অনেক তো বাসন কোসন আসছে, তো তার থেকে একটা ওই গাড়ু গামছা এনে দিয়ে পড়ে যাচ্ছে। না না, আমার ওটাই চাই। ওর মধ্যে যে জল, কি মুশকিল। কি পণ্ডিত গো, ভগবানের কথা বলবে না, গাড়ু গামছা নিয়ে দিয়ে মরছে। গাড়ু গামছা এটা নিয়ে কি শুনে সঙ্গে যাবে নাকি? তুমি একটু বোঝবার চেষ্টা করো ঠাকুর, ওটি সঙ্গে না থাকলে আমার যে সব কেমন গুলিয়ে যায়। কি কেমন বুঝলে? ওই মা আমায় সব বলেছে। সত্যি ঠাকুর? হ্যাঁ গো, মা তোমায় বলেছে? হ্যাঁ তাই তো আমি ওই গাড়ু গামছা সব সরিয়ে রেখেছি। শোনো তোমরা সব চলো ওই পদ্ম পণ্ডিতের সঙ্গে আমার একটু কথা। ওই মা সাক্ষী, তুমি ভেবো না গো, আমি ওদের সামনে বলবো না। মা না তোমার এই সাধন রক্ত শক্তির গোপন কথাটি আমাকে জানিয়ে দিয়েছে। তুমি মায়ের উপর রাগ করো না, জানো আসলে কি জানো, মা না আমাকে ওই সব কিছু না জানিয়ে কিছুতেই থাকতে পারেন না। এগো পণ্ডিত, তোমার ওই গাড়ু গামছাতে সিদ্ধাই আছে ওজি। হ্যাঁ প্রভু, তাই। তোমার কাছে তো কিছুই লুকোবার নেই, তাছাড়া মা তো তোমাকে সবই বলে দিয়েছেন। তবে কি জানো, এ কথাটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, এমনকি আমার সহধর্মিনীকেও নয়। তুমি আমার উপর রাগ করো না গো পণ্ডিত। আসলে কি জানো তো, ওই তোমার সঙ্গে একটু রঙ্গ করার ইচ্ছে হলো তো, তাই করে ফেললুম। তুমি আমার বাচালতা ক্ষমা করো গো। না গো প্রভু, এ তোমার বাচালতা নয়, এ যে তোমার লীলা প্রভু, এ যে তোমার লীলা। তুমি আমার অন্তর্যামী, তুমি আমার ইষ্ট প্রভু, তুমি আমার ইষ্ট। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ মাতর জগতখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য। ও চিনু দাদা, গো, ডাকে গো, আরে বাপরে, কে ওমা মেজগিন্নি, কি হয়েছে গো, কি মনে করে? অক্ষয়ের খুড়োই আসবে বলছিল। হ্যাঁ, তা আমি এসে পড়লুম। কেন, কি হয়েছে গো? তোমার কাছে কলকাতার কোনো খবর আছে গো? কলকাতার খবর বলতে আমার প্রভুর খবর তো না, তেমন সঠিক করে কিছু বলতে পারি না। এই যদি কোনো খবর টবর থাকে। হঠাৎ মা এমন আনচান করছে যে সামলানো যাচ্ছে না। অক্ষয়ের খুড়োকে জোর করছে এক্ষুনি কলকাতায় নিয়ে যেতে হবে। কেন? কে জানে, কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন কিনা। হ্যাঁ, কলকাতার একটা খবর আছে, তাতে তার আনসান করার তো কোনো সূত্র নেই। কি শুনি?
সে ওই রানীর মন্দিরে নাকি বিশাল অন্ন মেরুব্রত যজ্ঞী হচ্ছে। হ্যাঁ, সেখানে ঢালাও সব ব্যাপার, নানান দেশ থেকে পণ্ডিত সাধু সন্তদের আনা করানো হবে, খুব দান ধ্যান হবে। আর তাতে তো ঠাকরনের কি এলো গেল গো? সে যজ্ঞিতে আমাদের গদাইকে নিয়ে কিছু হবে? সেটা কি করে বলি বলো দিনি। তবে হ্যাঁ, সে মন্দিরে যা কিছু হোক না কেন, আমার প্রভু তো মধ্যমণি হয়ে থাকবেনই গো গিন্নি। হ্যাঁ, সে একটা কথা। তবে শরীরের কোন অংশ কোন পিড়িতে রাখবেন সেটাই এখন দেখবার। এ আপনি কি বলছেন বাবা? আমার প্রভুরে খণ্ড করবে কে? সে তো অখণ্ড মণ্ডলাকার। তুমি আমাকে আর ভগবান চিনিও না চিনি, সে সব আমি জানি। কিন্তু তুমি ওদিককার খবর কতটুকু রাখো? কোন খবরের কথা বলছেন বাবা? সেখানে তাত্ত্বিক, বিষ্ণুপরায়ণ, বৈদান্তিক সবাই এসে জুটেছেন। তাকে নিয়ে একেবারে টানাটানি চলছে, কে তাকে দলে পাবে। ও, আপনি এই ভেবেছেন? কিরকম? আমি কি বুঝি যা তুমি বুঝেছ? সব দেব দেউলেই তো ভগবানের পুজো হয় গো, সব মতেই হয়। এসব স্থানে কি ভগবান আলাদা আলাদা? আসলে ভগবানের রূপই আলাদা। যে যেভাবে ধ্যান করে ওতে কোনো বিপদ নেই। নইলে আপনি ভাবেন না, প্রভুর জন্মাবার আগে চাটুর্যে মশাই তাকে গয়ার গদাধর রূপে পেলেন, ঠাকুরন পেলেন শিব ঠাকুরের গা ফুঁড়ে বেরুনো জ্যোতি, লামশাইয়ের মেয়ের কাছে বাল গোপাল, কুমোর দাদার বাবা ভোলানাথ, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ। আহা, প্রভু তো প্রভুই রইল, নরলীলায় সেই একই চেহারা। খণ্ড হলো কি? আমরা সবাই তাকে পেনু। তাহলে কি বলছো গো শাঁখারি দাদা? অত ভাবনার কিছু নেই? মোটেই নেই, মোটেই নেই। মা মা এত অধীরপানা হচ্ছেন না? কেন জানো? একদিনে শ্রী ভগবানের পূর্ণ রূপ দেখতে পেয়েছেন বলে। গর্ভধারিণী দেবী স্বয়ং শ্রী নারায়ণকে পেটে ধরেছেন, তার একটা ডাক থাকবে না? তোমরা তেনারে ঠেকাতে পারবে না। ও রামেশ্বর দাদারে বলো একটা দিনক্ষণ দেখে তারে সেখানে নিয়ে যেতে। শ্রীরাম